বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে 5 মিনিটের মধ্যে প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি করে আপনি যার সামনে দাঁড়াবেন সেই আপনার প্রেমে পাগলপাড়া হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটিকে আপনি যখনই করবেন আর তার সামনে যে দাঁড়ানোর সাথে সাথে 5 মিনিটের মধ্যে ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগলপাড়া হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য, পছন্দের যে কোনো মেয়ের জন্য, পছন্দের ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য, এমনকি স্বামী অথবা স্ত্রীর জন্য এই আমলটি করতে পারবেন, অথবা আপনি চাইলে অন্য যে কোনো ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন। এই আমলটি এতটাই শক্তিশালী যে এই আমলের সাথে যে বিশেষ শক্তিরা জড়িত রয়েছেন, 5 মিনিটের মধ্যে আপনার পছন্দের মানুষটিকে এমন প্রেমে পাগলপাড়া করবে যে এই জীবনে সে আপনি ছাড়া আর অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না। তবে আমি আপনাদের জন্য আরেকটি বিশেষ আমল খুবই দ্রুত নিয়ে এসে হাজির হব। সেটি হচ্ছে কোনো ব্যক্তির ছবির উপরে এমন একটি কথা রয়েছে, যেই কথাগুলো আমি যে নিয়মে বলবো ওই নিয়মে বলে যদি ফু দিতে পারেন, ওই ব্যক্তি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগলপাড়া হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আরো অনেক গুরুত্বপূর্ণ আমলগুলো নিয়ে খুবই দ্রুত আপনাদের মাঝে হাজির হব। এজন্য আপনারা অবশ্যই পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যেটি করবেন, আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে খুবই মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায়, তাহলে এই আমলটি করে আপনারা কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এবং আপনারা এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদেরকে এখন বর্ণনা করব কিভাবে এই আমলটিকে আপনারা করবেন। সেটি হচ্ছে, এই আমলটি করার জন্য যে কোনো একটি পরিষ্কার সাদা কাগজ নেবেন। সাদা কাগজ নেওয়ার পরে আপনারা যেটি করবেন, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার পরে এই যে নামটি এখান থেকে এই পর্যন্ত 2 বার লিখবেন। অর্থাৎ এটি আরবি 2 সংকেত, আমি 2 বার বোঝানোর জন্য এই সংকেতটি দিয়েছি। এই নামটিকে 2 বার লিখবেন, এই নামটিকেও 2 বার লিখবেন, এই নামটিকে 2 বার লিখবেন, এই নামটিকে 2 বার লিখবেন, এই নামটিকে 2 বার লিখবেন। তারপরে হচ্ছে এখান থেকে শুরু করে আপনাদেরকে হচ্ছে যেটি করতে হবে, এখান থেকে ওয়াতাইজ পর্যন্ত আপনারা লিখার পরে যদি আপনি মনে করেন আপনি আরবি লিখতে পারেন না, তাহলে যেটি করবেন এই জায়গার মধ্যে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক লিখার পরে ইলা লিখবেন। তারপরে হচ্ছে এখানে আপনার নাম এবং আপনার মায়ের নাম অথবা বাবার নাম লিখবেন এই ইলার পরে। অর্থাৎ ইলার আগে যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। যদি মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে শুধু তার নাম লিখবেন। আর ইলার পরে হচ্ছে আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। বুঝতে পেরেছেন আপনারা? আর যারা আরবি পারেন, আরবি লিখতে পারেন, তারা যদি কোনো ছেলে মানুষের জন্য আমল করেন তাহলে এখানে তার নাম লেখার পরে ইবনে লিখবেন, তারপর আর কিছুই না লিখে তার মায়ের নাম লিখবেন। যদি মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় লিখবেন। এখন যার জন্য আমল করছেন সে যদি কোনো মেয়ে মানুষ হয় তাহলে এখানে তার নাম লেখার পরে এইগুলো কিছুই লিখবেন না, শুধু তার নামের পরে বিনতে লিখবেন। এরপরে এই বিনতের পরে
তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। যদি মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে এখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখবেন। এরপরে হচ্ছে ইলা লিখবেন। ইলা লিখার পরে এই স্থানটিতে আপনার নিজের নাম লিখবেন। যদি আপনি ছেলে মানুষ হন আপনার নামের পরে ইবনে লিখবেন, তারপরে হচ্ছে আপনার মায়ের নাম লিখবেন। যদি আপনি মেয়ে মানুষ হন ইলার পরে আপনার নাম লেখার পরে বিনতে লিখবেন, তারপরে আপনার মায়ের নাম লিখবেন। তারপরে আলুহা আলুহা আলাজারু আলাজারু আসাআতু আসাআতু বারাকাল্লাহু ফিকুম আলাইকুম যেভাবে রয়েছে এভাবে হুবহুব লিখবেন। যারা আরবি লিখতে পারেন তারা তো আরবিতে লিখবেন, যারা লিখতে পারেন না তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে যতটুকু উপকৃত করা যায়, প্রয়োজনে আপনাদের জানা মতে কেউ যদি আরবি লিখতে পারে তার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা এইভাবে লিখার পরে যেটি করবেন সেটি হচ্ছে এই লেখাটিকে ভাঁজ করে একেবারে ছোট করে ফেলবেন, সামান্য আতর মেখে নেবেন। এরপরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এই তৌসামটিকে আপনাদের পকেটে অথবা মানি ব্যাগে অথবা আপনাদের ব্যাগে অথবা মাদুলিতুবের গলায় হাতে যেভাবে পারেন আপনাদের সাথে ব্যবহার করবেন। আর ওই ব্যক্তির সামনে যে দাঁড়াবেন, দাঁড়ানো মাত্রই আপনি শুধু তার দিকে তাকান আর না তাকান, তার সামনে যে দাঁড়াবেন ওই ব্যক্তি সে আপনার দিকে তাকালো আর না তাকালো এতে কোনো রকম দরকার নেই, শুধু তার সামনে যে দাঁড়াবেন। আপনি দেখবেন ওই ব্যক্তি ৫ মিনিটের মধ্যে, যে ব্যক্তি আপনাকে সহ্য করতে পারতো না, আপনাকে দেখতে পারতো না, আপনার কথা শুনতে পারতো না, ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটি এত চমৎকার আমল যে আপনারা চিন্তাও করতে পারবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ah